ভাবি হ্যাঁ কিছু বলেন, কি বলবো, আমার কোথায় এসেছেন? অনেক ভালো লাগছে, পুরো এসে একটু চলে যাচ্ছি। আমরা আজকে ফারিয়াদের বাসায় আসছি এবং আমাদের খুব ভালো লাগছে। ফারিয়া অনেক মজার মজার রান্না আবার করছে, আসবো, আমার আমরা খাইছি এবং আমাদের খুব ভালো লাগছে। আমরা আরো আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার আসবো, আবার আসবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর রিভিউ পেলে কার মনটা খুশি হবে না বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এবং আমি অনেক বেশি খুশি, কারণ আমার দুই ভাই আমার বাসায় বেড়াতে এসেছে। তো প্রথমেই ক্লিপগুলো দেখে বুঝতে পেরেছেন যে আমিও বাজারে গিয়েছিলাম। কি কি তাদের জন্য রান্না করব, কি কি কিনতে হবে না কিনতে হবে সব কিছু দেখে শুনে বাজার করে নিয়ে এসেছি। বিয়ের পর থেকে বলতে গেলে আমি অপেক্ষায় থাকি যে আমার পরিবারের মানুষগুলো কখন আমার কাছে আসবে, আমার বাসায় বেড়াতে আসবে এবং আমি তাদেরকে আমার হাতের রান্না খাওয়াবো। আমি সব সময় অপেক্ষায় থাকি আমার ভাই বোনেরা কবে আসবে আমার বাসায়, আমি তাদেরকে মন ভরে আমার হাতের রান্না রেঁধে খাওয়াবো। এটার মধ্যে যে কি শান্তি আছে সেটা শুধু আমি হয়তো বুঝতে পারি। অবশেষে নিলয় ভাইয়া, তাসনিম ভাবি, নাফিম ভাইয়া এবং ঐশী ভাবি আমার বাসায় চলে এসেছে, সাথে আমার আয়েশা মাও ছিল। যাই হোক, আমি চেষ্টা করেছি তাদের জন্য টুকটাক কিছু রান্না করতে। আমি রান্না বান্নায় কিন্তু খুব বেশি এক্সপার্ট না, তবে আমার ভালো লাগে নিজে রান্না করে খাওয়াতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে সেই শখটা পূরণ হলো এবং আশা করি তাদেরও আমার হাতের রান্না পছন্দ হয়েছে। সবচেয়ে বড় কথা, এতদিন পর তারা আমার বাসায় এসেছে, আমরা সবাই একসাথে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি, একসাথে বসে অনেক অনেক গল্প করেছি। এই জিনিসটাই আসলে সবচেয়ে বড় পাওয়া আমার জন্য। বিকালের নাস্তা হিসেবে আমি তাদের জন্য ফালুদা করেছিলাম, কারণ অনেক বেশি গরম ছিল, আমার মনে হলো এটা খেলেই আসলে অনেকটা ভালো লাগবে এবং ভাইয়ারাও বলল তাদের পছন্দ হয়েছে। এটা শুনে খুব খুশি লাগলো, কারণ আমার নিজের ফালুদা বানানোটা খুবই পছন্দ। এই যে সবাই একসাথে বসে গল্প করলাম, এটা যে আমার জন্য কতটা শান্তির, আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। না আবার আসবো খাইতে, এটা খেতে আবার আসবো। তাসনিম ভাবি তো একদম সরাসরি রিভিউ দিয়ে দিল, এর বাহিরে আর কি বলবো। তারপর আমরা সন্ধ্যার দিকে বের হয়ে গিয়েছি সবাই একটু ঘোরাঘুরি করার জন্য। ফাইয়াজ আর আয়েশা তো এই মাছের দোকানটায় গিয়ে মহা খুশি, চোখের সামনে এত এত মাছ দেখতে তো ওদের খুবই ভালো লাগছিল এবং ওদের দুজনের আনন্দ দেখে আসলে আমাদেরও খুব ভালো লাগছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, অবশ্যই সবাই বেবিদেরকে দেখলে মাশাল্লাহ বলতে ভুলবেন না, ঠিক আছে? তারপর একটা ভ্যান ঠিক করে সবাই এক ভ্যানে বসে সৈয়দপুরটা ঘুরলাম এবং সবাই অনেক গান, আড্ডা, অনেক কিছুই হলো। সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা সময় ছিল। তারপর আমরা সৈয়দপুর এয়ারপোর্টেও এসেছিলাম, এখানে টুকটাক খাওয়া দাওয়া, ছবি টবি তুললাম। যাই হোক, অনেক অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ নিলয় ভাইয়া, নাফিম ভাইয়া, তোমাদেরকে আসার জন্য, আমাকে এতটা খুশি করার জন্য। আমি আর শাওন যে কতটা খুশি হয়েছে এটা বলে বোঝাতে পারবো না। আমি অপেক্ষায় থাকবো আবারও তোমরা কবে আসবা। খুব খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর মন থেকে দোয়া রইল, এই দিনটার কথা মনে থেকে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।